বিরক্ত করছি না তো? আরে না, একদম না। কেমন আছেন? বয়স্ক আর পাগল লাগছে। পাগলামি ছাড়া বাকি সবকিছু আপনাকে মানায়। দুঃখজনক, আমার মধ্যে এখন পাগলামি ছাড়া আর কিছুই নেই। আমি আপনার উপর কোনোভাবেই রাগ করতে পারি না। আপনি তা শুনতে চাইবেন না। আমি শুনতে চাই। যে শুনবে সেই কষ্ট পাবে। প্লিজ এভাবে কথা বলবেন না। দেখুন মিস মেলিসা, আপনার কিন্তু এখনো হেতিসের কাছে ফিরে যাওয়ার সুযোগ আছে, কারণ আপনার এখানে থাকাটা বিপজ্জনক। এর আগে কখনোই আমি একদমই বিপদে পড়িনি। তবে এখন আপনাকে জানাতে চাই যে আমি এখন আর কাউকেই ভয় পাই না পাহাড়ি সাহেব। আমি জানি, আপনি যদি ভয় পেতেনই তাহলে এখানে থাকতেন না। আর একটা ব্যাপার হলো, আপনি আমাকে কোনোভাবেই ভয় পান না। সবচেয়ে বড় কথা হলো আপনি এখানে আছেন, তাই আমি আর ভয় পাই না। আপনাকে গুড নাইট। গুড নাইট। না, এটা না, এটাও না। এখানকার একজন ডাক্তার ওই অর্গান মাফিয়ার সাথে যুক্ত আছে। উনি বহিষ্কৃত। তার নামে আরও বেশ কয়েকটা ফাইল আছে। আমাকে দাও তো দেখি। এটাই উনি। তোমার মঙ্গল হোক সালে, তোমার মঙ্গল হোক। আমি ওই লোকটাকে চাই। তুমি ওর বাড়ি, কন্ট্যাক্ট নাম্বার আর সবকিছু খুঁজে বের করবে, ঠিক আছে? স্যার, কমিশনারকে আপনি কিছু করবেন না তো? সেটা পরে দেখা যাবে। চলো এখন যাও যাক। কোথায় ছিলে তুমি? একটু কাজ ছিল আমার। কি কাজ? না, বলার মতো কিছু না। ব্রেকফাস্ট এসো। ওকে, আমি হাত মুখ ধুয়ে আসছি। আমার সাথে এসো একটু। কি এটা? এই ডাক্তারই আমাদের ছেলেকে খুন করেছে। তুমি কি করতে চাইছো তাহলে? ওর কাছে গিয়ে ওকে শুভেচ্ছা জানাবো, আর ওকে গিয়ে বলবো আপনি একটা পারফেক্ট সার্জারি করেছেন, থ্যাংক ইউ, ধন্যবাদ জানাবো। ওকে খুন করবে তুমি? হ্যাঁ, আমি ওকে খুন করব আয়েশা। আমি ওকে পেলে গুলি করব ওর মাথা বরাবর। এতে তোমার কোনো আপত্তি আছে? বোকার মতো কথা বলো না। তুমি তো অমন মানুষ না মোস্তফা। এই সব কিছু হয়েছে কারণ আমরা ওদের মতো মানুষ না বলে, বুঝতে পেরেছো? তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি এখন ওর সাথে প্রতিশোধ নিতে চাও? ও তোমার সাথে যা করেছে সেটার মূল্য দিতে বলবো আয়েশা, বলবো না? তাহলে কি সব ঠিক হবে? আমরা কি সুখী হতে পারবো? ভুলতে পারবো সবকিছু? মোস্তফা, এতে কি হবে বলো?
কি হবে এতে? দেখো, তোমার রাগ আমি বুঝতে পারছি। আমি চাই না তুমি রাগের মাথায় ভুল কিছু করো। এখানে ঠিক ভুলের কিছু নেই আয়শা। ওই লোকগুলো আমাদের আশা নষ্ট করে দিয়েছে, আমাদের দুজনের জীবন কেড়ে নিয়েছে, আমাদের ভবিষ্যৎকে অন্ধকার বানিয়ে দিয়েছে। দেখো দেখো, আমার চোখ মুখ দাঁত সবকিছু আমাকে ইরিটেট করছে। প্রতি রাতে আমি দুঃস্বপ্ন দেখছি। তাহলে কি ঠিক হয়ে যাবে? না না, এটা হয়তো কেটে যাবে না। কিন্তু আমার আত্মা শান্তি পাবে আয়শা। আমি চাই ওই লোকটার চোখে তাকিয়ে দেখতে, ওকে হাঁটু গেড়ে বসে তোমার কাছে যান ভিক্ষা চাইতে দেখতে চাই, ওকে কাতরাতে দেখতে চাই। এটা আমাদের অধিকার আয়শা, বুঝেছ? এটা আমাদের অধিকার আয়শা। মোস্তফা, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ এসব করো না, প্লিজ করো না। আমি তোমাকে হারাতে চাই না। তেমন কিছুই হবে না, কিছুই হবে না। দেখো, আমরা দুজনে আবার নিজেদেরকে খুঁজে পাবো। বাহারি সাহেব, এহসান ফোন করেছিল, আমরা উমরানিয়াতে 2টায় দেখা করব। বুঝেছি, উমরানিয়াতে 2টায় দেখা করবে। তুমি অ্যাড্রেস পাঠিয়ে দাও। বাহারি সাহেব, প্লিজ আমাকে ঝামেলায় ফেলবেন না। কোনো অসুবিধা নেই। আরে তোমাকে তো বলেছি তোমার কিচ্ছু হবে না। অনেক ধন্যবাদ। সবাইকে প্রস্তুত হতে বলো। এটা তোমার ভাই? আর এটা তোমার? এর চেয়ে বড় কিছু পাওনি? হ্যাঁ পেয়েছি, কামানো আছে। ফাজলামো করো না বন্ধু। এভাবেই ঠিক আছে। উমরানিয়াতে 2টায়। এতটুকুই। ভাই দেখুন, ভুল বুঝবেন না, এই মানুষগুলো কিন্তু খুবই প্রফেশনাল। একটা ভুল হলে ওরা আমাদেরকে মেরে উড়িয়ে দেবে। তুমি চিন্তা করো না সেফের, আমরা দেখে নেব কে কাকে গুলি করে। সেফের, তুমি কিন্তু সদরুদ্দিনের উপর নজর রাখবে। ও 10 বছরের বাচ্চা না যে ওর উপর নজর রাখতে হবে। কিন্তু ও যদি কিছু করে ফেলে তাহলে আমরা শেষ হয়ে যাব। সেটা হতে দিও না, কারণ বাবাও আসছে। তুমি চিন্তা করো না সেমা, রিল্যাক্স। আমরা ভালো আছি। তুমি কি করছো মা? কিছু না, আমি আর রোজলেম একসাথে বসে চা খাচ্ছি। আচ্ছা শোনো না, বলো মা। তোমার ভাই কেমন আছে? আসলে মা, হয়েছে কি, কি? আমার ভাই ভালো আছে। ও, তো তোমাদের ওখানে কোনো ঝামেলাই নেই? না, আমি এখানে আরো কিছুক্ষণ থাকবো মা। ঠিক আছে, কিছু হলে আমাকে জানিও, কেমন? ঠিক আছে, রাখি। সাবধানে থেকো। কার সাথে কথা বলছিলে তুমি? মায়ের সাথে কথা বলছিলাম। দাঁড়াও। হ্যাঁ বলো নাইমা। স্যার, আমরা ডাক্তারকে পেয়েছি, আপনি যার কথা বলেছিলেন। উনি জায়গাটা অফিস হিসেবেই ব্যবহার করেন। কোথায়? আপনাকে এখনই অ্যাড্রেস পাঠাচ্ছি। ঠিক আছে। কোথায় যাচ্ছ তুমি? কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাকে যেতেই হবে, এখনই চলে আসবো। বিশ্বাস করি তোমাকে। তুমি ঠিকই করছো। তোমার আয়শা আন্টির খেয়াল রেখো। গতকালে যা ঘটলো তা খুবই আশঙ্কাজনক। বাহারি মেলভেদকে ঝুলিয়ে দিয়েছে, সে ওকে ফলো করছিল। হ্যাঁ বলো, কার সাথে কি হয়েছে?
বাহারি নাকি মেলভেদকে খুন করেছে। আমরা সেটা নিয়ে কথা বলছিলাম মিস্টার আদিল। বাহারি ইদানিং খুবই হতাশায় আছে দেখছি। আশা করি আর পেছনে লাগবে না। রাখতে দাও, তাতে কি? আমি বাহারির সাথে শত্রুতা করতে চাই না। উনি ব্যক্তিগতভাবে অনেক একা, আর বাহারি ভীষণ দয়ালু একজন মানুষ। কেন তুমি ভয় পাচ্ছ? মেলভেতের সাথে যা হয়েছে তা দেখেছি, সেটা ভালো হয়নি। কি হচ্ছে এখানে? তো অনেক ঝামেলা হচ্ছে, ভেতরেও অনেক লোকজন আছে। কিছুই করার নেই, দরকার হলে যে কোনো মূল্যে ভেতরে যেতে হবে। মিটিং শেষ হওয়া পর্যন্ত চুপ থাকো। ওরা বিভিন্ন জায়গায় চলে যাবে। আদিল যখন বের হবে আমরা তখনই ওকে ধরবো। ঠিক আছে বাবা। আমরা যদি এখনই ভেতরে যাই তাহলে কি হবে? আপনি যদি ভেতরে যেতে চান যেতে পারেন, কিন্তু আমাদেরও আপনার সাথে ভেতরে যেতে হবে। যেখানে আছো সেখানেই থাকো, সবকিছুর একটা সময় আছে। আপনাদের এখানে ডেকেছি কারণ একজনকে পরিচয় করাবো। আসুন। পুলিশ কমিশনার সেফকেত এখন থেকে আমাদের পরিবারের একটা অংশ। পরিবার হলো গুরুত্বপূর্ণ এক বিষয়, তাই না? পরিবারের প্রতিটা মানুষ তাদের রক্তের বন্ধনে আবদ্ধ থাকে, কি তাই না সেফকেত? আসলে একদমই তাই। আপনি যেমনটা বলবেন মিস্টার আদিল। আমরা আগেই সেফকেতের সাথে কন্ট্যাক্টে ছিলাম, কিন্তু এখন ওর সাথে সাক্ষাতের সময় হয়েছে। আমরা ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারি, তাই না এহসান? আমি নিশ্চিত করছি। তোমার একটু ভুল হলে সাথে সাথে তোমাকে খুন করব।